আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিয়াল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى عن أبي بكر رضي الله تعالى عنه: من أنفق كما قال عليه الصلاة والسلام من أنفق درهما على صراط مولود النبي صلى الله عليه وسلم. হ্যাঁ, শর্ট হচ্ছে এটা। একটা রাবার হইলে হইছে। আচ্ছা থাক, সমস্যা নেই, একটা গাডার দিয়ে দিই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا इश्क महबूब खुदा जिसमें से दिल है नहीं, लाखों मोमिन गहे ईमान कामिल नहीं. अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला ले सैयदना मौलाना मुहम्मद. मुअज्जज़ मोहतरम, महान रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আপনাকে আমাকে আজকের এই পবিত্র আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সোনাটিকারি পুরাতন জামে মসজিদে যে মহান রব আসার মতো তৌফিক দান করেছেন, আমরা সকলে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত বিশামার দুরুদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন
ইমামুল মুরসালিন, আফতারে নবুয়াত, শাহের সালাত, উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মা আমিনার নয়নমণি জনাবে হজরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের নাম হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর শুভ আগমনের দিবস, নবীর শুভ আগমনের দিবস। তাই কবি বলছেন, মা গো ও মা সুখবর শুনিয়া লও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা পরাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে, মাগো যাব দয়াল নবীর জুলুসে, মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে। এই পবিত্র দিনে এসেছিলেন নবী, তাই তো আনন্দ করে দুজাহানের সবই। নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও, নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও, যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে, মাগো যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে, মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে। মিলাদুন নবীর মাস পেয়ে আমরা খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? আমি মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। সময় যেহেতু সংক্ষেপ, মূল্যবান কিছু কথা সংক্ষিপ্ত আলোচনার ভিতরে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়াতে তাফসীর সহ আয়াত আমরা সকলে জানি। আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়ার জমিনে আমার রহমতের নবীকে তামাম মাখলুকাত সৃষ্টিকতার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দেই। বাবা আদম আলাইহিস সালাম, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আসছেন প্রত্যেক নবীর মুজিজা ছিল, কিন্তু নবীরা নাই, তাদের মুজিজাও নাই। যেমন ঈসা রুহুল্লাহ কুম বিইজনিল্লাহ বললে 1000 বছর আগের পুরাতন কবর থেকে ওই ব্যক্তি উঠে যাইত, সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি এখন গিয়ে বলি সম্ভব? কখনোই সম্ভব। কিন্তু সর্বশেষ আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। 24,000-এরও অধিক মুজিজা প্যারা নবীকে দান করলেন। এর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ বড় দামি মুজিজা হলো কুরআনুল কারীম। বলেন তো, নবী নাই, তার মুজিজা কি নাই? কুরআনুল কারীম কি নাই? এজন্য আল্লাহ তাআলা বলছেন, এই কুরআনের মাধ্যমে তোমাদের হেদায়েত আছে। কুরআন এবং হাদিস তোমরা যদি ফলো করো, আমি আল্লাহ তাআলা তোমাদের তার বিনিময়ে জান্নাত দান করব। সুবহান। মুআজ্জাজ মুহতারাম, নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব বলেন, আমার কলিজার টুকরা নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্মের 2 মাস আগের থেকে আমি দেখলাম কিছু অদৃশ্য শক্তি আমার সাথে কাজ করতেছে। দুঃখজনক হল, আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলেও দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 2 মাস আগে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য বাদশাহ তার 7000 সৈন্য নিয়ে মক্কা নগরীতে রওনা হয়ে গেল। মক্কা নগরীতে যখন প্রবেশ করল, আব্দুল মুত্তালিবের 200 উটকে তারা দখল করে রেখে দিল। আব্দুল মুত্তালিব চলে গেলেন বাদশার কিনারায়। বাদশাকে গিয়ে বললেন, বাদশাহ আমার উট নিয়েছো, তুমি ফেরত দাও। বাদশাহ অবাক হয়ে গেলেন।
ডাক দেয়া বলে, আব্দুল মুত্তালিব, শুরু থেকে আজ পর্যন্ত বাইতুল্লাহর মেহমান, বাইতুল্লাহর খাদেম তোমাদের বংশই, বাইতুল্লাহকে তোমরাই হেফাজত করতেছ, আর সেই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আমরা আসছি। তুমি বাইতুল্লাহর কথা না বলে তুমি তোমার উট নিয়ে ব্যস্ত আছো, কারণ কি? নবীজির দাদাজান আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, বাদশাহ তুমি শুনে নাও, বাইতুল্লাহর মালিক আমি না, বাইতুল্লাহর মালিক আমি না, আমি হলাম উটের মালিক। তুমি আমার উট দিয়ে দেওয়ার বাইতুল্লাহর মালিক যিনি, তিনি তার বাইতুল্লাহকে সংরক্ষণ করে রেখে দিবে। লম্বা ইতিহাস। হযরতে আব্দুল মুত্তালিব যখন শুনতে পেলেন বাদশাহ ৭,০০০ সৈন্য নিয়ে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আগামীকাল চলে আসবেন, আব্দুল মুত্তালিব সেদিন থেকে সারাটা রাত বাইতুল্লাহর কিনারায় তাওয়াফ করলেন, আর বাইতুল্লাহ শুয়ে শুয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, এই বাচ্চার সাথে যুদ্ধ করার মতো শক্তি আমার নাই, তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি তোমার ঘরকে সংরক্ষণ করে দাও। সকালবেলায় বাচ্চা সহ ৭,০০০ সৈন্য নিয়ে যখন বাইতুল্লাহর চত্বরে প্রবেশ করলেন, আল্লাহ তাআলা তখন আবাবিল নামক পাখিকে প্রেরণ করলেন জান্নাত থেকে। যেই আবাবিলের ঠোঁটে একটা ছোট্ট পাথরের টুকরা আর দুই পায়ে দুইটা পাথরের টুকরা, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জতি ওয়াল জালাল ওই ছোট আবাবিল দ্বারা, পাথর দ্বারা তার ঘরকে তিনি হেফাজত করে নিলেন। শানে নজুলের বর্ণনায় পাওয়া যায়, বাদশাহ ফরহাদ বলেন, ওই পাথরের টুকরো যখন আমাদের গায়ে এসে পড়লো, আমরা মনে করলাম উহুদ পাহাড় চাপা পড়েছেন। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আল্লাহ রসুল যখন টেনশন প্রেশানি অবস্থান করেছিলেন, নবীর উপরে তখন সূরাতুল ফিল নাজিল করলেন সান্ত্বনা দেওয়ার জন্য। ও মুহাম্মদ, আমার প্যারা নবী, আপনি কি হস্তি বাহিনীর সংবাদ জানেন না? তাদের হাত থেকে আমি বাইতুল্লাহকে সংরক্ষণ করেছিলাম ছোট পাথরের দ্বারা। এরপরে আব্দুল মুত্তালিব বলেন, যেদিন এই ইতিহাস হয়ে গেল, আমি আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মায়ায়, বাইতুল্লাহর মহব্বতে বাইতুল্লাহকে পাহারা দেওয়ার জন্য সারাটা রাত আমি বাইতুল্লাহর ছাদের উপরে কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, যেদিন রহমতের নবী দুনিয়ার জমিনে প্রেরণ করবেন, আমি আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর উপর থেকে দুইখানা জিনিস দেখতে পেলাম। সর্বপ্রথম দেখলাম পশ্চিম থেকে দক্ষিণ, উত্তর পূর্বান্তে, মশরিক থেকে মাগরিব পর্যন্ত সমস্ত জায়গাগুলো পৃথিবী নূরে নূরান্বিত হয়ে গেল। আমি আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলাম। কারণ কি? কারণ কি? কেন এই পুরো পৃথিবী নূরে নূরান্বিত হয়ে গেল? আমি একটু দেখার জন্য এবার নিচে চলে আসলাম। আব্দুল মুত্তালিব বলেন, আমি এবার বাইতুল্লাহ কাবা ঘরের ভিতরে প্রবেশ করলাম। কাবা ঘরের ভিতরে প্রবেশ করে দেখি, কাবা ঘরের ভিতরে ৩৬০খানা মূর্তি ছিল। ৩৬০খানা দেবদেবীর মূর্তি আপন ইচ্ছায় পড়ে নিমিষে ধ্বংস হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলেন, এরপরে আমি চলে গেলাম খোঁজ করতে এই আলো, এই নূরানি ফয়েজি আলো কোথা থেকে বাইর হতেছে। আব্দুল মুত্তালিব বলেন, আমি চলে গেলাম, গিয়ে দেখলাম আমার সন্তান আব্দুল্লাহর ঘরের ভিতর আমেনার কোলজুরে এক সন্তান আসছে, নূরে মুহাম্মদ, মুহাম্মাদের নূরানি ফয়েজে তামাম পৃথিবী আলোকিত হয়ে গেছে। এবার আব্দুল মুত্তালিব আমেনাকে বললেন, ও আমেনা, তুমি যদি আমাকে একটু অনুমতি দাও, আমি মুহাম্মদকে, আমি তোমার সন্তানকে একটু কোলে নিতে চাই। যেই সন্তানের জন্মের দিন এত অলৌকিক ঘটনা, আমি তাকে একটু কোলে নিতে চাই। আম্মা জান আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাদা জানের হাতে তুলে দিলেন। আব্দুল মুত্তালিব কলিজার টুকরা নাতিকে নিয়ে বাইতুল্লাহর কিনারায় চলে গেলেন।
সারাটা রাত ধরে আব্দুল মুত্তালিব প্যারা নবীর জন্য দোয়া করলেন। আব্দুল মুত্তালিব বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আব্দুল মুত্তালিব একটু পরীক্ষা করলাম। কি পরীক্ষা? আব্দুল মুত্তালিব বলেন, আমি একবার চাঁদের দিকে তাকাই আর একবার মুহাম্মাদের দিকে তাকাই। আমি আব্দুল মুত্তালিব এটা শিওর হয়ে গেলাম, চাঁদেরও দাগ আছে কিন্তু আমার কলিজার টুকরা নাতির চেহারা মোবারকে কোনো দাগ না। হযরতে আব্দুল মুত্তালিব সকাল হয়ে গেল, নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি উদযাপনে 3খানা উট কুরবানি করলেন। মক্কা নগরীতে যত অসহায় দুর্দরিদ্র মানুষ ছিলেন সকলেকে উট কুরবানি করে খাওয়াইলেন। আব্দুল মুত্তালিবের পরে মক্কা নগরীর একটা নিয়ম ছিল, 1 সপ্তাহের ভিতরে যত সন্তানাদি জন্ম নিবে মক্কা নগরীতে, সপ্তাহে একটা দিন আব্দুল মুত্তালিব মক্কার খাদেম তিনি নিজেই তাদের নামকরণ করে দেয়। পরের দিন সেই দিন চলে আসলো, আব্দুল মুত্তালিব মক্কা নগরীর সমস্ত সন্তানাদিদেরকে নাম রেখে দিলেন। সমস্ত মক্কা নগরীতে এলহাম হয়ে গেল, নূরে মুহাম্মদ এমন একজন সন্তান আমিনার গর্ভে রেহেমের থেকে আসছেন, যার নূরানি ফয়েজে তামাম পৃথিবী আলোকিত হয়েছে, যার চেহারার দিকে একবার তাকাইলে আর কখনো চেহারা ফিরাইতে মনে চায় না। মক্কার চত্বর অলিতে গলিতে মানুষ ভরপুর হয়ে গেল। আব্দুল মুত্তালিব এই আমিনার সন্তানের কি নাম রাখে আমরা জানতে চাই, আমরা দেখতে চাই। হযরতে আব্দুল মুত্তালিব এবার কলিজার টুকরা নাতিকে রাখলেন কোলের উপরে, কোলে করে নিয়ে এবার বললেন, ও মক্কা নগরী তোমরা শুনে নাও, আমি এই কলিজার টুকরা সন্তানের নাম রেখে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা নগরীর মানুষ অবাক হয়ে গেলেন, গুঞ্জুম শুরু হয়ে গেল। আমরা মনে করেছিলাম 360খানা দেবদেবী মুক্তি ছিল বাইতুল্লাহর ভিতরে, যে কোনো একজনের নাম রাখা হবে। মুহাম্মদ কেমন নাম, মক্কার কাফেরগুলো এই নামকে মেনে নিতে চায় না। তখন আবু তালেব চলে গেলেন, গিয়ে বললেন, ও মক্কা নগরী তোমরা জানতে চাও, তোমরা শুনতে চাও, এই নাম আমার আব্বাজান নিজের ইচ্ছায় রাখে নাই, স্বয়ং সৃষ্টিকর্তা আমার আব্বাজানকে হুকুম করে দিয়েছে। ও আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর বেটার নাম তুমি রাখো না, আমি রাখিয়া দিলাম, তুমি কালকে প্রকাশ করে দিও আমার বন্ধুর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘোষণা শুনে হযরতে আবুল আহাবের কৃত দাস ছিল, তিনি চলে গেলেন আবুল আহাবের কাছে। আবুল আহাবকে খুশির সংবাদ দিলেন, এ ঘটনা সকলে জানি। উনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দুধমা। আবুল আহাব তাহাকে মাফ করে দিলেন। আবুল আহাবের মরণের পর প্রশ্ন করা হলো, ও আবুল আহাব তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, তুমি তো কাফের বেদিন অবস্থায় মৃত্যুবরণ করেছো, তোমার কবরের হাল হাকিকত কি? আবুল আহাব বলেন, 6 দিন আমাকে কবরের শাস্তি দেওয়া হয়, আর নবীর মিলাদুন নবীতে খুশি হয়ে আমি আমার কৃত দাসকে মুক্তি করে দেওয়ার বিনিময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দিনের ওসিলায় আমাকে নাজাত দান করে থাকেন।